আমরা অনেক মায়েরা এনে উপস্থিত হয়েছি ব্যারিস্টার কাউসারে আমরা দানের শীষে ভোট দিব। আমরা এখানে সবাই মায়েরা উপস্থিত আছি, আমরা ব্যারিস্টার কাউসারে ভোট দিব সবাই মিলে দানের শীষে। আমরা কাইসার কামাল সাবরি চাই, তাই আমার অপারেশন চোখের করিয়া দিছুন, আমরা এটাই চাইতাছি। বুড়ে আল্লাহ রহমত জয় হয়ে রইছে। ব্যারিস্টার কাইসার কামাল উনি সর্বক্ষেত্রেই মায়েরারে নিয়ে সব সময় একটা কথা বলেন যে আমার মেয়েরা আমার মায়েরা ওরা রান্নাঘরে আবদ্ধ থাকবে না। আমাদের কলমাকান্দা দুর্গাপুরের সকল মা ও বোনেরা সহ মুরব্বিয়ান সহ আমাদের জননেতা ব্যারিস্টার কাইসার কামাল ভাইকে সর্বোচ্চ ভোট দিয়ে আমরা সংসদে পাঠাবো। আমার মার্কাটা কি? না না এদিক দিয়ে কইতেছে না, কিন্তু আর একটু জোরে না করলে বুঝবা কেমনে? ধানের শীষ, ধানের শীষ, ধানের শীষ। আমাদের এই ধানের শীষ প্রতীক যদি বিজয়ী হয়, আগামী দিনে যদি দেশের সেবা করার সুযোগ পায়, তাহলে কিন্তু 2-3টা উল্লেখযোগ্য কাজ হইব। এটা একটা ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ডটা, ফ্যামিলি মানে আমরা অনেকেই বুঝি অনেকেই বুঝি না, পরিবার। এই পরিবারের কার্ডটা দেওয়া হবে এবং এই পরিবারের কার্ডটা কার নামে থাকবো? মায়ের নামে থাকবে। চিকিৎসা কার্ড আছে, চিকিৎসা কার্ডটাও মার নামে করা হইতেছে। শিক্ষা কার্ড সেইটাও মার নামে করা হইতেছে। তার মানে এটা না পুরুষ মানুষের আমরা বাদ দিয়ে আছি, পুরুষ মানুষও থাকবেন। তাদের জন্য কি কার্ড করা হইতেছে? একটা কৃষি কার্ড বা কৃষক কার্ড, যে কার্ডটা দিয়া তারা স্বল্প মূল্যে বীজ আনবে, সার আনবে, বিভিন্ন ভর্তুকি পাইলে ভর্তুকিগুলা দিবে। এই প্রচেষ্টাটা আমরা করতেছি। প্রচেষ্টাটা সার্থক করতে হয় একমাত্র আপনারাই পারেন। কিভাবে পারেন? ফেব্রুয়ারি মাসের 12 তারিখ বৃহস্পতিবার সবাই দয়া করে ভোট কেন্দ্রে যাবেন। ভোট কেন্দ্রে গিয়া যদি ধানের শীষ প্রতীকে ভোটটা দেন, তাইলে আমরা এই কর্মসূচিটা বাস্তবায়ন করতে পারবো। শ্রেণী, জাতি, ধর্ম নির্বিশেষে সকলের প্রতি আমি অনুরোধ জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি। আমি আপনার সন্তানের মতো, আমি আপনার ভাইয়ের মতো। যদি ইনশাআল্লাহ আপনারা আমাকে আপনাদের ভোট দিয়ে জায়গা মতো যদি নিতে পারেন, আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ আপনাদেরকে সম্মান দেওয়ার জন্য, আপনাদেরকে চলার জন্য আমি আমার সর্বোচ্চটা ত্যাগ করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের দোয়া চাই, আমি আপনাদের সহযোগিতা চাই। আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন। আর আল্লাহর ওয়াস্তে প্রত্যেকের সন্তানকে একটা না একটা ভালো কথা প্রতিদিন শেখানোর চেষ্টা করবেন। আমি জানি অনেকেরই অভাব অনটন আছে, আমার যেমন ছিল। জীবন মানের হয়তো অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু সব উন্নয়ন তো আর হয় নাই। যে কারণে কষ্ট করে হলেও যারা হিন্দু মা বোন আছেন, মুসলমান আছেন, প্রত্যেকের প্রতি আমার করজোড়ে মিনতি থাকবে। আজকে যখন আপনার সন্তান মানুষ হবে, সবার আগে গর্ব থাকবে হইল মার। মার চেয়ে খুশি কেউ হবে না। আর মাকে যখন খুশি করা যায় তখন আল্লাহও খুশি থাকে। সব ধর্মেই আছে। এই কারণে আমি বললাম সন্তানদেরকে নিজে কষ্ট করে হলেও চেষ্টা করবেন একটু ভালো পড়াশোনা করাইতে, ভালো কাজ করাইতে, ভালো জিনিসটা শিখাইতে। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, যেন আপনাদের ভাই হিসাবে, সন্তান হিসাবে আপনাদের সকলের সাথে আমি কাজ করতে পারি। সুখে দুঃখে যেন আপনাদের আমি পাশে থাকতে পারি। আসসালামু আলাইকুম।